প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের পর্বে দেখাবো ঘরে থাকা আলু পটল দিয়ে ডিম দিয়ে খুব মজার একটা রেসিপি। তো এই রেসিপি কিন্তু খেতে খুবই মজা। গরম ভাতের সাথে এ ধরনের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব কম সময়ে কিন্তু কম উপকরণে আপনারা এই রেসিপি তৈরি করতে পারবেন। আর বিশেষ করে পরিবারের লোকজন খুব বেশি পছন্দ করবে এই ধরনের রেসিপি। তো আশা করছি আজকের রেসিপি আমার অনেক বেশি ভালো লাগবে। চলেন শুরু করি। তো এখানে আমি সরিষার তেলটা খুব গরম করে নিয়েছি। অবশ্যই অনেক বেশি গরম করে নেবেন। তারপরে আলুটা আমি একটু মোটা করে এরকম লম্বা করে কেটেছি। আর এই গরম তেলের মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে নিচ্ছি আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে সব সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। তো এখানে আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি। আলুটা তাহলে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এভাবে তেল বেশি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আলুটা ভাজা যাবে, কিন্তু আলুর ভিতরে কোনো তেল প্রবেশ করবে না। তো দেখতেই পারবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এই আলু ভাজাটা হয়ে যাবে। তো আমার কিন্তু এই আলুটা ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আলুটা যেন সিদ্ধ হয়। তো আপনারা একটা চাপ দিয়ে দেখবেন যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। যেহেতু আমারটা হয়ে গেছে, তো আমি এটা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। হালকা এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে তেলটা নিচে পড়ে যাবে। তো আমি কিন্তু সবগুলো আলু এর মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আমার আলুটা ভাজা শেষ। আর এটা কিন্তু এভাবে ভেজে নিতে হবে। তো এখন কিন্তু এই সেম তেলে আমি পটল ভেজে নিব। তো পটলটা আমি মাঝখান দিয়ে কেটে এভাবে নিয়েছি। তো এভাবে কিন্তু গরম তেলেই পটলগুলো ছেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি। তো লবণটার সাথে মিশিয়ে খুব ভালোভাবে এটা একটু ভেজে নিতে হবে। তো পটলগুলো একটু কড়া করে আমি ভেজে নিব। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু আমার খুব ভাজা শেষ। এভাবেই কিন্তু এটা ভেজে নিতে হবে। একটু নিচের দিকে লালচে হয়ে গেছে। তো এগুলো কিন্তু একটু লালচে করে এভাবে ভেজে আপনারা উঠিয়ে নেবেন। তো তেলটা থেকে এভাবে একটু ঝাঁকালে নিচে পড়ে যাবে। তো এই বেশি তেল দেওয়ার কারণে কিন্তু আলু পটলগুলো আমার খুব তাড়াতাড়ি চটজলদি ভাজা হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে তেল কিছু উঠিয়ে রাখবো। এত তেলে এটা আমি রান্না করব না। তো এখান থেকে আমি তেলটা কমিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি প্রথমে জিরা ফোড়নে দিয়ে দিলাম। তো জিরাটা দিয়ে 2-1 মিনিট এটা নাড়িয়ে নিচ্ছি। জিরাটা থেকে যেন একটু গন্ধ বের হয়। তো এখানে আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে নিলাম। তো রসুন কুচি দিয়ে 2-1 মিনিট এটা আমি রান্না করে নিব। তো রসুন কুচি দিয়ে দেখবেন যে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বের হয়। তো এখন এই পর্যায়ে এসে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিতে হবে, ঝাল যে যেরকম খান। তো আমি কিন্তু এখানে কাঁচামরিচটা দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটা নাড়িয়ে নিচ্ছি। তো কাঁচামরিচ দেওয়ার পরে এখানে আপনারা পেঁয়াজটা দিয়ে নেবেন। তো এখানে আমি পেঁয়াজটাও দিয়ে নিলাম। এখানে 3টার মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি করে আমি ভেজে নিব। তো এখন এই পেঁয়াজের মধ্যে আমি প্রথমে একটু হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো। লাল মরিচের গুঁড়া নিয়ে দিলাম 1/2 চামচের মতো। দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। ঝাল যে যেরকম খান ঠিক এইরকম করে ঝালটা দিয়ে নেবেন। তো দিয়ে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে এখানে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। তো লবণটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। লবণটা খুব খেয়াল করে দেবেন, যেহেতু আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি, পটল ভাজার সময়ও লবণ দিয়েছি। এখানে শুধুমাত্র পেঁয়াজের জন্য আমি লবণটা দিয়ে নিলাম। তো এখন এই ভেজে রাখা আলু পটলটা এই পেঁয়াজের উপরে আমি দিয়ে নিব। দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো এটা আমি খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি।
তো 2-1 মিনিটের মতো এটা উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নিতে হবে। আর যেহেতু এটা এভাবে আমি রাখবো এখানে, তো এজন্য আলু আর পটলটা খুব ভালোভাবে ভাজিয়ে নেবেন। তো আমি এগুলো এক সাইডে এভাবে করে নিচ্ছি, নিয়ে এখানে আমি একটা ডিম দিয়ে নেব। তো আজকে আমি এটা হাঁসের ডিম দিয়ে রান্না করছি। তো আমার কাছে পার্সোনালি এই হাঁসের ডিম দিয়ে এটা আমার খেতে খুবই মজা লেগেছে মুরগির ডিম থেকে। তো আপনাদের বাসায় যদি মুরগির ডিম থাকে মুরগির ডিম দিয়ে করবেন, আর হাঁসের ডিম থাকলে হাঁসের ডিম দিয়ে এটা ভেজে নেবেন, দেখবেন খুব মজা লাগে খেতে। তো ডিমটা নিচে যখন একটু হয়ে আসবে তখন এটা খুব উল্টে পাল্টে দিবেন। যেহেতু ডিমটা একদম ছোট ছোট করে এরকম করবেন, একটু বড় রাখবেন, তাহলে কিন্তু খেতেও মজা লাগবে, দেখতেও ভালো লাগবে। তো এই ডিমের সাথে আলু পটলটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, তো এভাবে কিন্তু রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের বাসায় কিন্তু এভাবে আলু পটল বা ডিম এগুলো কিন্তু থাকেই, খুব চটজলদি এ ধরনের রেসিপি করে যদি দেওয়া হয় তো পরিবারের লোকজনও পছন্দ করবে, নিজেও কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তো আমার এটা কিন্তু প্রায় হয়ে এসছে। আলু পটলের সাথে ডিমটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, আর দেখতেও অনেক লোভনীয় লাগছে। তো আমি এটা এইভাবে রেখে দিব। এখন আমি এটা খুব সুন্দর করে এক জায়গায় এটা নিয়ে নিচ্ছি। তো আমি এটা চুলাটা বন্ধ করে এটা আমি সার্ভ করব। তো এই যে দেখেন আমার এটা হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নিচ্ছি। তো অনায়াসে কিন্তু এই ধরনের ভাজি থাকলে আমাদের ভাতটা খুব মজা করে তৃপ্তি সহকারে আমরা খেতে পারি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।